ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে যেদিন আমি মরে যাব দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া। আমার ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া। কামা কাপড় খুলে নিয়ে নতুন কাপড়, হাইরে জামা কাপড় খুলে নিয়ে দিবে সাদা কাফন পড়ায়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। জোরে জোরে বলেন না। আরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। আমার মুমিন মুসলমানের দল যখন বান্দাটার রূহটা কবজ করবে, আল্লাহর নবী জানায় ওই বান্দার দুনিয়াতে আর কোনো মানুষ তার আপন হবে না। এবার বান্দাটার নিয়ে কবরের মধ্যে শোয়া দিবে। বান্দার রূহ চলে গেল একদিকে, বান্দার দেহ চলে গেল একদিকে। আপনারা বলেন হোমনা এলাকায় মানুষ কি মারা যায় না আজীবন বেঁচে থাকে? মানুষ মারা যায় কি যায় না? আপনারা বলেন মারা যাওয়ার পরে কি ফেরাউনের মতো মমি বানিয়ে রাইখা দেয় না, মাটি দিয়া দেয়? অবশ্যই মাটি দিয়া দেয়। যদি একটু সম্পদওয়ালা হয়, যদি একটু টাকাওয়ালা হয়, সন্তান যদি বিদেশে থাকে, তাহলে সুন্দর করে একটা প্রিজারভেশন ট্রাক নিয়ে আসে, প্রিজারভেশন অ্যাম্বুলেন্স নিয়ে আইসা একদিন দুই দিন ওই অ্যাম্বুলেন্সের মধ্যে রাইখা দেয়। সন্তানটা বিদেশ থেকে আসলে বাবার লাশটা দেখবে। কিন্তু জানো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন মানুষটার ইন্তেকালের পর এলাকার মানুষগুলা ওই মানুষটাকে দেখতে চলে আসে। তার চেহারাটা দেখা দেখা যত মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষগুলা নাজাত পেয়ে যাবে। আর আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা শুধু লাশের চেহারাটা নিয়ে তাকাই আর বলি লাশটা মানুষটা কত ভালো ছিল, মানুষটা কত খারাপ ছিল, আমরা শুধু মন্তব্য করতে থাকি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন তোমার এলাকার কোনো মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তোমরা তোমাদের নিজ দায়িত্বে, পুরুষ মানুষ হলে পুরুষকে দেখার জন্য, নারী মানুষ হলে নারীকে দেখার জন্য, সম্ভব হলে পুরুষ মানুষের লাশটা দেখা তোমরা তোমাদের জবান দিয়ে পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মায়ার নবী, এই দোয়াটা বললে কি হবে? বলে তুমি ওই মৃত্যুটাকে স্মরণ কইরা তুমি আবার তোমার রবের উপর কালেমা গ্রহণ কইরা তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করেছ। নবী গো কি লাভ হবে? বলে তোমার আমল নামার মধ্যে 1 কেরাত সওয়াব হয়ে যাবে। ও মায়ার নবী, 1 কেরাত সওয়াব পাবো জানতে পারলাম, বুঝতে পারলাম। আর কেমন লাভ হবে আপনি একটা বার বলেন না। আমার নবী বলেন, যখন লাশটাকে গোসল করানো হয়, লাশটারে গোসল
করায়া যখন তার জানাজার মাঠের মধ্যে নেওয়া হয়, যদি এলাকার কোনো মানুষ ওই জানাজাতে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটার জানাজা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষকে আরেক কেরাত সওয়াব দান করে দেয়। অনেক মানুষ তো জানাজার নামাজ পড়ে মাটি না দিয়া তাড়াতাড়ি করে চলে যায়। দেখছুনি রে দেখছুনি, তোমার তাড়াহুড়া তখনও শেষ হয় না। আল্লাহর নবী কয় মাটি দেওয়ার কারণে 3 মুঠ মাটি যে দিবা, পশ্চিমকে পিছ দিয়া লাশের মুখের দিকে তাকায়া, তোমার আমল নামার মধ্যে আরেক কেরাত সওয়াব হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে আমল নামার মধ্যে আরো সওয়াব হবে। তাই লাশ দেখলে 1 কেরাত, লাশের জানাজা পড়লে আরেক কেরাত, লাশকে মাটি দিলে আরেক কেরাত, 3 কেরাত সওয়াব। সাহাবায়ে কারাম বলে নবীজি গো, কষ্ট হয় আপনাদের? হে আমার মুসলমান ইমানদার বাবাজিরা, এই কুমিল্লা শহরের অন্তর্গত হোমনা থানাধীন জান্নাতের বাগান গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ময়দানে আপনারা যারা যারা জান্নাতের বাগানে বসে গেলেন, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আমার কোরআন মাহফিলের আওয়াজ শ্রবণ করতেছেন। আজকের জান্নাতের বাগান মাহফিল জানি না কার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল করে এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল আপনারা বসে গেছেন। কোন মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজ শ্রবণ করতেছেন, মহান আল্লাহ তাআলা কিন্তু বড় দয়াবান, আমার আল্লাহ তাআলা কিন্তু রহমান, আমার আল্লাহ তাআলা কিন্তু রহিম, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সাত্তার। আল্লাহ তাআলার ওই কুদরতি নামগুলোর ওসিলায় আমার আল্লাহ তাআলা চাইলে আজকের জান্নাতের বাগান মাহফিলে বসায়া আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে। হোমনা এলাকার রাজঘাটের মানুষ, পর্দার অন্তরালের মা, আমরা জীবনে অনেক গুনাহ করেছি লুকায়া লুকায়া, আমরা অনেক গুনাহ করেছি মানুষের চোখের ধোকায় পইরা, আমরা দুনিয়ার টেনশন মুসিবতের মধ্যে পড়ে ধোকায় পইরা আমরা কত গুনাহ কর্মকাণ্ডগুলো করেছি। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমাদের গুনাহগুলোকে গোপন করে রাখছে, কিন্তু এই গুনাহগুলো একটা সময় আমরা যখন ইন্তেকাল করব, আমাদেরকে ময়দানে মাশরে লজ্জিত করবে, মাওলার সামনে শর্মিন্দা বানাবে, আমাদেরকে হাসরের ময়দানবাসীর সামনে শরম দিবে। না না না, আমরা তো হাসরের ময়দানের মধ্যে শরম পাইতে চাই না, লজ্জা পাইতে চাই না। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, একটাবার আপনি বলেন না, আপনার উম্মতগুলা যদি গুনার জন্য নিজের ভুল বুঝতে পারে, আপনার উম্মতের গুনাহকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে নাকি? নবী আমার বলে, ইয়া জাবির ইবনে সামুরা, আমার উম্মত যদি জীবনের গুনাহগুলোর কথা স্মরণ কইরা আমার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়ে, এ মুসলমান, জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তার জবান দ্বারা পড়ে, এই বান্দা তার জবান দ্বারা ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহকে একবার ক্ষমার জন্য ডাক দিবে, আমার আল্লাহ তাআলা বান্দাকে 10 বার ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা করবে না, আমার আল্লাহ তাআলা বান্দাটার রহমত দিয়ে ভরপুর করে দিবে। ইয়া ইলাহি, ও রব্বি কারীম আল্লাহ, আপনি যে আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ গো, আমরা তো এখনো পর্যন্ত ক্ষমা চাই না। আল্লাহ বারবার 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 ডাকতে থাকে, আর রাতের শেষ অংশে আমার আল্লাহ তাআলা আল্লাহর নাম ওখান থেকে প্রথম আসমানের দিকে চলে আসে। আল্লাহ তাকে দেখে আমার আল্লাহর কোন বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কোন বান্দাটা তাহাজ্জুদ গুজারি হয়ে চোখের পানি ফালায়, কোন বান্দাটা আমার আল্লাহরে পাওয়ার জন্য সেজদার মধ্যে কপাল ঠেকায় ঠেকায় কান্দে, আমার আল্লাহ তখন ওই বান্দার গুনাহগুলা আমার আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেয়। আসেন না গো আমার এই হোমনার রাজঘাট এলাকার বাবারা, আমরা জীবনের গুনার কথা স্মরণ করে মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলা একটু একটু স্মরণ করি। জবান ছেড়ে দিবেন যাদের জবান আছে, আমার আল্লাহকে একটু আল্লাহ নামের জিকিরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ সবাই যাইন বিজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ সবাই জানো বীজের বাণী আমার যাওয়া হইল না আইরে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না আইরে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না আইরে সবাই যাইল বীজের বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 ধন্য গো আমিনা বিবি ধন্য তোমার জিন্দেগি হায়রে তোমার কোলে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি হায়রে তোমার কোলে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি হায়রে সবাই জাইল বীজের বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা আইরে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না আইরে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না আইরে সবাই যাইল বীজের বাড়ি আমার যাওয়া হইল না আমার হওয়া আল্লাহ 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 কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না আইরে কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না আইরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না আইরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না আইরে সবাই যাইল বীজের বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন জেলার অন্তর্গত হোমনা থানাধীন রাজঘাট হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড সংলগ্ন গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি কুমিল্লা হোমনা আবাসিক মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ ডাক্তার শহীদুল্লাহ সাহেব, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাহিদ হাসান সাহেব, সদস্য সচিব হোমনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল বিএনপি, সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব ওমান প্রবাসী হোমনা উত্তরপাড়া, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শফিকুল রানা সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, সিনিয়র সভাপতি অত্র মাদ্রাসা, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাগর সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর হোমনা জনাব আজকের মাহফিলের উদ্বোধক জনাব কবির হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক দানবীর হোমনা বাগমারা, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী বৃন্দ, সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক মোহাম্মদ রেজাউল সাহেব সহ
আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, মাহফিল পরিচালক জনাব মাওলানা ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন সাহেব, মাহফিলের যিনারা ইন্তজাম করেছেন, আমার সামনে বসে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার বলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আজকের জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের শুকর গুজার করে আমরা উচ্চ বাক্যে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল। হোমনা এটা একটা শহর কেন্দ্রিক অথবা নাগরিক এলাকা। বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এলাকায় বসবাস করে থাকেন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যদি আপনাদেরকে বলি জাস্টিফাই করার জন্য যে হোমনাতে কি এত অল্প আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে, আপনারা বলবেন না। কয়েকটি বৈরী আবহাওয়া, কয়েকটি বৈরী কারণে মানুষ এখন ওয়াজের ময়দানে বসতে চায় না। তার মধ্যে একটা কারণ হচ্ছে এক বক্তা স্টেজে ওঠার পর আরেক বক্তার সমালোচনা করা, একজন আরেকজনের গীবত করা, ওয়াজের ময়দানে বসে বসে পরনিন্দা করা, মানুষের গীবত করা, এই সমস্ত কারণগুলোতে মানুষ এখন ওয়াজে যাইতে চায় না। আরেকটা কারণ হলো ওয়াজের স্টেজে বসে বক্তারা রাজনৈতিক আলাপ আলোচনা করে বেড়ায়। ওয়াজের ময়দান কোরআন সুন্নাহর কথা বলার ময়দান। এ ময়দানে উঠে স্টেজে উঠে যদি আমি আমার দলের কথা ওয়াজের মাইকের স্টেজে বলতে থাকি, তো এটা আর ওয়াজ হইল না, এটা একটা রাজনৈতিক জনসভা হয়ে গেল, ঠিক না? এই জন্য মানুষ ওয়াজে আসতে চায় না। ওয়াজের বক্তাদের প্রতি মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। আর এটার জন্য দায়ী আমরা। কেন? আমরা মানুষগুলাকে ওয়াজের যে ধারাবাহিকতা, ইসলাহি বয়ান করা, মানুষকে কবর হাসরের কথা স্মরণ করে দেওয়া, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে দেওয়া, ইবাদত করতে হবে, আল্লাহ রসুলের পথ মতে চলতে হবে, এই কথাগুলো স্মরণ করে দেওয়া, আমরা এই পথ থেকে দূরে সরে গেছি। তা আপনারা যারা এখানে বসেছেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে আজকের মাদ্রাসার পক্ষ থেকে কয়েকটা দাঈ ইলাল্লাহ হিসাবে আপনাদেরকে কয়েকটি কথা আপনাদেরকে শোনায় দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা সফ থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি জানি না 2টা আয়াতের উপর আপনাদের কাছে কথা বলতে পারবো কিনা, তবে কোরআনুল কারীমের সূরা সফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না মানুষকে তা করতে বলো না। আমি এখানে যে কথাগুলো বলার জন্য আসছি, আর কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ যা বলছেন, এই কথাগুলো হবে একান্তই আপনার এবং আমার। বাহিরে মানুষ যদি মাইকের আওয়াজ শুনে আগামীকালকে কথার উপর ভিত্তি করে সমালোচনা শুরু করে দেয়, এটা কাম্য হবে না। কারণ আমি হুজুর, আমি যদি নামাজ না পড়ে আপনারা বলি নামাজ পড়েন, আল্লাহ আমারে বলছেন যে তুমি এটা করো না, তুমি মানুষকে করতে বইলো না। আমি আলেম, আমি যদি রোজা না রাখা আপনারা রোজা রাখার কথা বলি, আল্লাহ আমাকে বলছে তুমি রোজা রাখো না, মানুষকে রোজা রাখতে বইলো না। আল্লাহ আমাকে বলছেন আমি যদি হারাম খাই আর আপনারা যদি বলি খায়ও না, আল্লাহ আমাকে বলছেন তুমি এটা করো না, তুমি মানুষকে করতে বইলো না। আল্লাহ আমাকে বলছেন তুমি মানুষের গীবত করো, পরনিন্দা করো, কিন্তু তুমি মানুষকে নিষেধ করে এটা করতে, তুমি এটা করো না। আমি চেষ্টা করব আপনাদেরকে কোনটা করবেন আর কোনটা করবেন না এটা না বলতে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, আজকে 3 বছরে আমি কোনোদিন আমার মুসল্লিরা বলি নাই যে আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা রোজা রাখেন। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা গীবত করেন না। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা হারাম খায়েন না। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা মানুষের গীবত পরনিন্দা এগুলা করেন না। আমি তাদেরকে বলছি আপনারা যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হালাল খান, আল্লাহ আপনাদেরকে জান্নাতের এই সুন্দর জায়গা দান করবে। আর আপনারা যদি নামাজ না পড়েন, বেঈমান হয়ে যান, হারাম খান, পরনিন্দা করেন, গীবত করেন, আল্লাহ আপনাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। পড়বেন কিনা তাও আপনার ইখতিয়ার, আবার না পড়বেন এটাও আপনার ইখতিয়ার। না পড়লে আপনার না পড়ার কারণে আল্লাহ তাআলা যে শাস্তি রেডি করে রাখছেন আপনি সে শাস্তি পাবেন, আর করার কারণে আল্লাহ আপনার জন্য যে নিয়ামত রাখছেন আপনি সে নিয়ামত পাবেন। এবার বলেন, বাঙালি মানুষ যারা আমরা মুসলমান দাবি করি, আমরা কি আসলে লাভের পাগল না লসের পাগল? মারহাবা, বলেন কিসের পাগল?
লাভের পাগল। লাভের পাগল যদি দুনিয়ার 1 লাখে মাসে বছরে 30,000 টাকা সুদ দেওয়া হয়, এই লাভের পাগল। কি পাগলা? লাভের পাগল যদি বছরে 1,30,000 টাকা সুদ দেওয়া হয়, কইতাছি এটা বছর দিয়ে বুঝাইলাম, অল্পটা দিয়া, বছরে 1,30,000 টাকা সুদ হয়, তাহলে এই লাভের পাগল। যদি কোনো মানুষকে 1 লাখ টাকা দেওয়া হয়, যদি 1 লাখ টাকায় 3 মণ ধান 1 মাস পরে দিবে বা 1 খন্দের পরে দিবে, এই লাভের পাগল। কিন্তু যদি বলা হয় এই ইবাদত করলে, এই দান করলে, এই সওয়াবের কাজ করলে, নেক কাজ করলে আল্লাহ মরার পরে জান্নাত দিবে, মানুষ চিন্তা করব কোন সময় মরমু আর কোন সময় জান্নাত পাবো, এই লাভ দিয়ে আমি করবো নাকি? ঠিক না? নগদ দরকার। এই নগদ বেহেশতের কথা চিন্তা করতে যায় মানুষ তার নিজের কথা ভুলে গেছে। আমি সেই দিকের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আপনাদের কাছে আজকের কুরআনুল কারীমের সূরা সফের 2 নম্বর আয়াতের উপর কথা বলছি। মুসলমানেরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ জানায়, বান্দা, এ বান্দার দল, ইমানদারের দলেরা, তোমরা যা করো না, তোমরা মানুষকে তা করতে বলো না। আমি আপনাদেরকে বলবো, রে মুসলমান, আমরা যারা দুনিয়াতে নিজের ভালোর কথা চিন্তা করতে পারি না, আমরা মানুষকে তাদের ভালোর কথা বলতে যাব না। আমরা নিজেরা যারা ইবাদত করতে জানি না, আমরা মানুষকে ইবাদতের কথা বলতে যাব না। আমরা যারা দুনিয়াতে হারাম খাওয়া বন্ধ করতে পারি না, আমরা মানুষকে হারামের কথা বলতে যাইব না। আমরা যারা দুনিয়াতে জিনা ব্যভিচার বন্ধ করতে পারি না, আমরা মানুষকে জিনা ব্যভিচার বন্ধ করার কথা বলতে যাব না। কিন্তু আল্লাহ, আমরা যারা এই জান্নাতের বাগানের কথাগুলো শুনতেছি, এই গাউসিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার কথাগুলো শোনার জন্য আমরা যারা বসে গেছি, আমরা সবাই তো দুনিয়াতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো না। একদিন আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে কবরে চলে যাব। আল্লাহ গো, আমরা যে কবরের মধ্যে চলে যাব, আমরা তো ভালো মানুষ হয়ে যাইতে পারবো কিনা আমরা জানি না। আল্লাহ জানাইয়া দেয়, বান্দা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ জানায়, বান্দা, তোমরা যদি তোমাদের নিজের কথা চিন্তা করো, তাহলে আমার আল্লাহ তাআলা স্বয়ং তোমার কথা চিন্তা করবে। তুমি যদি আমার মনিবের হয়ে যাও, আমার মনিব তোমার হয়ে যাবে। তুমি যদি তোমার রবের হয়ে যাও, তোমার রব তোমার হয়ে যাবে। এ বান্দার দলেরা, যদি তোমরা তোমাদের রবের হয়ে যাইতে পারো, তাহলে তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাইতে পারবা। এ মুসলমান, রবের হইতে পারেছেন কিনা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের কলবকে প্রশ্ন করেন। আপনি যদি প্রশ্ন করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার হিসাব মিলিয়ে ফেলেছেন। বলে, হুজুর, কেমন করে হিসাব মিলাবো? আমি নিজের বিবেককে প্রশ্ন করলে আমার বিবেক বলে আমি বেনামাজি, আমার বিবেক বলে আমি মিথ্যাবাদী, আমার বিবেক বলে আমি হারামখোর, আমার বিবেক বলে আমি পরনিন্দাকারী, আমার বিবেক বলে আমি মানুষের ক্ষতি সাধনকারী। আল্লাহর নবী জানে, আদারে উম্মত, যেই মানুষগুলার বিবেকটাকে নিজেকে নিজে ছোট বানিয়ে ফেলে, ওই মানুষটা কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়। শুধু গুনাহগার হিসেবে সাব্যস্ত হয় না, ওই মানুষটা মুশরিক হয়ে যায়, ওই মানুষটা মুনাফিক হয়ে যায়, ওই মানুষটা কাফের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক মুনাফিক আমরা হইতে চাই না। নবী আমার বলে, উম্মত, যদি তোমরা কাফের মুশরিক মুনাফিক হয়ে ইন্তেকাল করো, তোমাদের অবস্থা বড় খারাপ, তোমাদের অবস্থা বড় খারাপ। নবীজি গো, মরার পরে আমার সন্তান আমারে দেখবে না, আমার স্ত্রী আমাকে দেখবে না, আমার আত্মীয় স্বজন হারে আওলাদ কেউ আমাকে দেখবে না। অবস্থা খারাপ হলে এটা আমি মেনে নিতে পারবো। নবী বলেন, উম্মত, তোমার অবস্থা খারাপ, তোমার আত্মীয় স্বজন দেখবে না। এই কথা তুমি যে বলো,
এই কথা কিন্তু তোমার জন্য স্বাভাবিক না, অস্বাভাবিক একটা কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী আমার বলেন, তোমার ইন্তেকালের পরের অবস্থা যদিও তোমার আত্মীয় স্বজন না জানে, তোমার ইন্তেকালের আগের মুহূর্তের কথা কিন্তু তোমার আত্মীয় স্বজন জানে। যখন তোমার ইন্তেকালের সময় হয়ে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেলে আমার আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা প্রেরণ করে দিবেন তোমার কাছে। নবী আমার বলেন, উম্মত, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন বান্দার সামনে আসে গো, ওই ফেরেশতা আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা ওই বান্দার সামনে পাঠায়। শুধু বান্দার সামনে পাঠায় না, ওই ফেরেশতাগুলোর চেহারা হয় বড় ভয়ঙ্কর। কিন্তু জানো ওই দুইজন ফেরেশতা কেমন করে বান্দার সামনে আসে? ওই দুইজন ফেরেশতার হাতের মধ্যে একটা শক্ত চাটাই থাকে, শক্ত চাটাই। ওই বান্দাটার রূহ কবজ করার আগে বান্দা যে জায়গার মধ্যে শুয়ে থাকে, ওই বান্দাটার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, মানে আপনি চোখ দিয়ে তাকাইলে বিজ্ঞান সায়েন্স বলতেছে একটা সাধারণ মানব জমিনের মানুষ তার চোখ দিয়ে 5 কিলোমিটারের সাদা জায়গা পর্যন্ত দেখতে পারে। মানুষ শোনো, তোমার চোখের শেষ সীমানা যেই জায়গায়, ওই দুইজন ফেরেশতা তোমার চোখের শেষ সীমানায় দাঁড়ায় থাকবে। নবীজি শেষ সীমানার মধ্যে যে দাঁড়ায় থাকবে, কেন দাঁড়ায় থাকবে? বলে শুনো না, আমার নবীজির হাদিস কি বলে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাগুলা কি বান্দার কাছে আসবে না? বলে না না না। বলে তাহলে ফেরেশতারা বান্দার কাছ থেকে এত দূরে কেন থাকবে? নবী আমার বলেন, উম্মত, ওই ফেরেশতাগুলার হাতের মধ্যে শক্ত যে চাটাই থাকবে, ওই চাটাইয়ের মধ্যে করে বান্দার রূহটাকে বহন করে নিয়ে যাবে। আমরা যেমন ভাবে মানুষ মরার পরে মানুষকে খাটিয়ার মধ্যে শোয়া, চারজন চার কান্দের মধ্যে নিয়ে কবরের পারে নিয়ে যায়, জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়, আমাদের রূহটাকে নেওয়ার জন্য এমন দুইজন ফেরেশতা আগমন করে। কিন্তু ওই ফেরেশতাদের চেহারা হয়ে একবারে কুষ্ঠিত কালো। নবীজি কেন গো কেন? বলে ওই ফেরেশতারা বান্দার রূহটারে বহন করতে যায়। হায় রে আমার গুমনার মানুষ, যখন ওই ফেরেশতারা ওই দূরে দাঁড়ায় থাকে, আজরাইল বান্দার কাছে আসে বান্দার রূহটা কবজ করার জন্য। আজরাইল ডাকে, ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? আজরাইল ডাকে, ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? ফেরেশতারা বলতে থাকে, না না না, এই বান্দা গুনাহগার, এই বান্দা বদকার, এই বান্দা সিয়াকার, এই বান্দা লুকায়া লুকায়া গুনাহ করেছে, এই বান্দার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। কিন্তু তোমরা কি জানো ও আজরাইল ফেরেশতা, এই বান্দার চেহারা শুরুতে সুন্দর দেখা যায়, লেবাস সুন্দর দেখা যায়, বান্দার চলাফেরায় সুন্দর দেখা যায়, কিন্তু বান্দাটা এমন গুনাহ করেছে, ওই বান্দার গুনার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। ওই দুর্গন্ধ আমরা রহমতের ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য আমরা বান্দার কাছে যাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ফেরেশতারা তোমরা কি বান্দার রূহটারে বহন করবা না? বলে সাময়িক সময়ের জন্য বহন করব, বহন করার পরে বান্দারে ডাইরেক্ট নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটার মধ্যে নেওয়ার জন্য যখন হাতটা দিবি, নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আরে ডাক দিয়া বলেন, এই উম্মত সকল জানো রে, আজরাইল বান্দাটার রূহটা কবজ করার জন্য যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে, ওই বান্দার রূহটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আফসোস
রুহুটা নেওয়ার জন্য যখন আজরাইলে হাত দিবে, বান্দার রুহুটা এমনভাবে দৌড়াদৌড়ি করবে, বান্দার রুহুটা এমনভাবে দৌড়াদৌড়ি করবে, নবী আমার ডাক দিয়া কই উম্মত, যখন তোমার রুহুটা নেওয়ার জন্য আজরাইল হাতটা রাখবে, একটা বিজার চামড়ার মধ্যে জ্বলন্ত একটা প্যারেককে, জ্বলন্ত একটা গোসিকে গরম কইরা ওই বিজার চামড়ার মধ্যে ঢুকে দেওয়ার সময় ওই চামড়ার মধ্যে যত কষ্ট অনুভব হয়, একটা মুমিন নাফরমান একটা বেঈমান নাফরমানের তত কষ্ট হয়। ও মায়ার নবী গো, এমন কষ্ট তো সহ্য করা সম্ভব না। নবী আমার বলেন গো, যখন বান্দা রুহটা কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বান্দার কাছে এত কষ্ট এত পরিশ্রম মনে হবে, বান্দা শুধু চিৎকার আর চিৎকার করতে থাকবে, হাউমাউ করে কান্না করতে থাকবে। বান্দার সন্তান তার মাতার কাছে বসে থাকবে, তার আত্মীয় স্বজন বসে থাকবে, কিন্তু কেউ তার মদত করতে পারবে না, কেউ তার উদ্ধার করতে পারবে না, কেউ তার জন্য একটু সহযোগিতা করতে পারবে না। নবীজি কেন গো? বলে তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না। এজন্যই তো একজন লেখক সুন্দর করে বলতেছেন, ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে যেদিন আমি মরে যাব দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া, আমার ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া, কামা কাপড় খুলে নিয়ে নতুন কাপড়, হাইরে জামা কাপড় খুলে নিয়ে দিবে সাদা কাফনে পড়ায়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ। জোরে জোরে বলেন না। আরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে চারজনে চারে কান্দে করে যাবে রে নিয়া, কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া আমায়, কবর পারে নিয়া দিবে তে শুয়াইয়া। চারজনে চারে কান্দে কইরা যাবে রে নিয়া, কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া আমায়, কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া। সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ভুলে যাবে, রাখবে না কেউ ধরিয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি
ও ভবের মায়া ছাড়িয়া পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে আমায় যখন নামাই দিবে কবরে নিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া, তখন ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া। জন্মের মতো বিদায় করে, জন্মের মতো বিদায় করে যাবে সবাই ভুলিয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া, ভবের মায়া ছাড়িয়া পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানের দল যখন বান্দাটার রূহটা কবজ করবে, আল্লাহর নবী জানায় ওই বান্দার দুনিয়াতে আর কোনো মানুষ তার আপন হবে না। এবার বান্দাটার নিয়ে কবরের মধ্যে শোয়া দিবে। বান্দার রূহ চলে গেল একদিকে, বান্দার দেহ চলে গেল একদিকে। আপনারা বলেন হোমনা এলাকায় মানুষ কি মারা যায় না আজীবন বেঁচে থাকে? মানুষ মারা যায় কি যায় না? আপনারা বলেন মারা যাওয়ার পরে কি ফেরাউনের মতো মমি বানিয়ে রাইখা দেয় না, মাটি দিয়া দেয়? অবশ্যই মাটি দিয়া দেয়। যদি একটু সম্পদওয়ালা হয়, যদি একটু টাকাওয়ালা হয়, সন্তান যদি বিদেশে থাকে, তাহলে সুন্দর করে একটা প্রিজারভেশন ট্রাক নিয়ে আসে, প্রিজারভেশন অ্যাম্বুলেন্স নিয়ে আইসা একদিন দুই দিন ওই অ্যাম্বুলেন্সের মধ্যে রাইখা দেয়। সন্তানটা বিদেশ থেকে আসলে বাবার লাশটা দেখবে। কিন্তু জানো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন মানুষটার ইন্তেকালের পর এলাকার মানুষগুলা ওই মানুষটাকে দেখতে চলে আসে। তার চেহারাটা দেখা দেখা যত মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষগুলা নাজাত পেয়ে যাবে। আর আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা শুধু লাশের চেহারাটা নিয়ে তাকাই আর বলি লাশটা মানুষটা কত ভালো ছিল, মানুষটা কত খারাপ ছিল, আমরা শুধু মন্তব্য করতে থাকি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন তোমার এলাকার কোনো মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তোমরা তোমাদের নিজ দায়িত্বে, পুরুষ মানুষ হলে পুরুষকে দেখার জন্য, নারী মানুষ হলে নারীকে দেখার জন্য, সম্ভব হলে পুরুষ মানুষের লাশটা দেখা তোমরা তোমাদের জবান দিয়ে পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মায়ার নবী, এই দোয়াটা বললে কি হবে? বলে তুমি ওই মৃত্যুটাকে স্মরণ কইরা তুমি আবার তোমার রবের উপর কালেমা গ্রহণ কইরা তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করেছ। নবী গো কি লাভ হবে? বলে তোমার আমল নামার মধ্যে 1 কেরাত সওয়াব হয়ে যাবে। ও মায়ার নবী, 1 কেরাত সওয়াব পাবো জানতে পারলাম, বুঝতে পারলাম। আর কেমন লাভ হবে আপনি একটা বার বলেন না। আমার নবী বলেন, যখন লাশটাকে গোসল করানো হয়, লাশটারে গোসল করায়া যখন তার জানাজার মাঠের মধ্যে নেওয়া হয়, যদি এলাকার কোনো মানুষ ওই জানাজাতে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটার জানাজা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষকে আর 1 কেরাত সওয়াব দান করে দেয়। অনেক মানুষ তো জানাজার নামাজ পড়ে মাটি না দিয়া তাড়াতাড়ি করে চলে যায়। দেখছুনি রে দেখছুনি, তোমার তাড়াহুড়া তখনও শেষ হয় না। আল্লাহর নবী কয়, মাটি দেওয়ার কারণে 3 মুঠ মাটি যে দিবা, পশ্চিমকে পিছ দিয়া লাশের মুখের দিকে তাকায়া, তোমার আমল নামার মধ্যে আর 1 কেরাত সওয়াব হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে আমল নামার মধ্যে আরো সওয়াব হবে। তাই লাশ দেখলে 1 কেরাত, লাশের জানাজা পড়লে আর 1 কেরাত, লাশকে মাটি দিলে আর 1 কেরাত, 3 কেরাত সওয়াব। সাহাবায়ে কারাম বলে, নবীজি গো, কষ্ট হয় আপনাদের?
অসুবিধা হয় আপনাদের? আমি আপনাদের গাতারতে আজকে আস্তে আস্তে বয়ান করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাহাবাই কারাম বলে, নবীজি গো, লাশ দেখলে এক সওয়াব, লাশ জানাজা পড়লে আরেক সওয়াব, মাটি দিলে আরেক কেরাত সওয়াব। নবীজি কেরাতের সওয়াবের পরিণাম বলেন না, আল্লাহর নবী বলেন এক কেরাত সমান হলো একটা উহুদ পাহাড় যত বড়, এক কেরাতের সওয়াব তত বড়। উহুদ পাহাড়টা কত বড় জানো নবীজি? কত বড়? বলে বর্তমান সীমানা মাপ দিলে 7 কিলোমিটার লম্বা। আহারে ও দুনিয়ার মানুষ শোনো, একটা লাশের চেহারা দেখা দোয়া করলে এক কেরাত পাইলা, লাশের জানাজা পড়লে আরেক কেরাত পাইলা, লাশে মাটি দিলে আরেক কেরাত পাইলা। এই 3 কেরাত সওয়াব পানি 3টা উহুদের ময়দানের পরিমাণ, উহুদের পাহাড়ের পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। কেন তোমরা মানুষের মৃত্যুবরণের পর গাফলতি করো? কেন তোমরা তারা জানাজা পড়ো না? কেন তোমরা তারা মাটি দাও না? অলসতা করে করে তোমরা চলে আসো। আল্লাহর নবী কয়, যখন মানুষগুলা মাটি দিয়া চইলে আসে, তোমরা কি জানো রে মুসলমান, ওই লাশটার অবস্থা তখন কেমন হয়? নবীজি গো, কেমন হয়? বলে ওই সময় না রে, লাশের অবস্থা তখন থেকে বড় হাউমাউ করে কান্না করার অবস্থা হইয়া যায়। বলে হুজুর, লাশের রুহটা না চলে গেছে? কয় না না না, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। ইন্তেকাল করার 40 দিন পর পর্যন্ত ওই লাশের পাশে রুহটা নিয়ে ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে। নবীজি তখন কি ওই লাশের কোনো কথা বলতে পারে? বলে লাশটা কথা বলে, লাশের রুহটা কথা বলে, কিন্তু তোমরা জানো না, জানো না। নবীজি গো, আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই। বলে যখন ইন্তেকাল করে তার আত্মীয় স্বজনরা তার চেহারা দেখতে আসে, তখন শুধু ওই লাশের রুহটা ডাক দিয়া বলে, এই এলাকাবাসীরা, এই বন্ধু বান্ধবরা, এই আত্মীয় স্বজনরা, তোমরা যে আমাকে দেখার জন্য আসলা, তোমরা আমাকে দেখা দেখা চলে যাও না, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। আর নিজের মরার কথা স্মরণ কইরা এখন থেকে তোমাদের ঈমানটাকে, তাকওয়াটাকে, আল্লাহর ভীতিটার অন্তরে ধারণ করো। যখন এই কথাগুলা বইলা বইলা মানুষগুলাকে আকর্ষণ করে, কিন্তু তখন মানুষ তার কথাগুলা শুনতে পারে না। নবীজি গো, আর কেমন অবস্থা হয়? বলে যখন মানুষ তারা গোসল দিতে নেয়, লাশের রুহটা ডাক দিয়া কয়, এলাকার মানুষ, ও লাশ দোয়া নেওয়ালা, আমাকে তুমি যে গোসল করাও, আমার শরীরের মধ্যে হাতটা একটু আলতোভাবে রাখো। আমার শরীরের মধ্যে হাতটা জোরে রাখলে আমার কেমন জানি লাগে। আমার দেহের মধ্যে ঠান্ডা পানি দিও না, আমার দেহটারে তুমি সুন্দর করে গোসল করাও। আমার এমন একটা যাত্রী বানিয়ে দাও, এমন একটা বৈরাত সাজিয়ে দাও। বলে কেমন তুমি হইতে চাও? বলে আমারে একটা দুলা যখন বিবাহ করতে যায়, আমার একটা দুলার মতো দুলহান সাজায়া দাও, আমি যেন কবরের মধ্যে যাওয়ার পরে আমার মনিবের সামনে আমি সুন্দরভাবে দাঁড়াইতে পারি। ও মুসলমান, তোমার মরার পরে তোমার পরিচয় কিন্তু তোমার পোশাকে না, মরার পরে তোমার পরিচয় হলো 2টা কাজে। 1 নাম্বার তোমার ঈমান আর আমলে, কিন্তু তুমি তোমার পোশাক পরিচ্ছদ সুন্দর করো, চরিত্র সুন্দর করো না, ঈমান সুন্দর করো না, তাকওয়া সুন্দর করো না। ঈমান আমল তাকওয়াটারে সুন্দর করো, দেখবা তোমার কবর সুন্দর, তোমার মরণ সুন্দর, তোমার হাসর সুন্দর, তোমার মিজান সুন্দর। মুসলমান ইমানদার এই জন্য তা শেখ লিখতেছে, ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু এতরে, তোরা বিছানাটা সাজাই দিবি খুশবু এতরে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু এতরে, তোরা বিছানাটা সাজাই দিবি
আরে পড়বি নামাজ দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না আরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে পড়বি কোরআন দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে দাঁতে বেদাতে বলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন একটা নতুন দুলহান যেমন ভাবে বিবাহ করতে যায় আমরা সবাই মুমিনার মুত্তাকি নামাজি হইয়া এবং দুলার মতো কবরে যাইতে চাই কি চাই কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা জিন্দাবাদ জোরে বলেন মারহাবা একটু মোহাব্বতে পড়েন না মারহাবা এ মুসলমান যখন একটা মানুষের ইন্তেকালের পরে তারে গোসল দেয় গোসলের সময় ওই বান্দার রুহুটা কান্না করতে থাকে আমার রুহুটারে আমার দেহটারে তোমরা কষ্ট দিও না আঘাত দিও না এই জন্য নবীর হাদিসে মুবারাকা বলি একটা মানুষের ইন্তেকালের পরে তোমরা তারে সুন্দর করে সাজাও সুন্দর করে গোসল করায়া পুরুষ মানুষ হলে 3টা সাদা কাপড় নারী মানুষ হলে তোমরা 5টা সাদা কাপড় দিয়া তার কাফনটা পরাও নবী আমার জানাইয়া দেয় যখন কাপনের কাপড়টা পরায়া একটা মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় ওই কবরের দিকে নিয়ে যাওয়ার পরে মানুষ তার জানাজার নামাজ আদায় করে